দর্শক, জামাতের নেতা যিনি নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ডাক্তার আবু তাহের, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির, তিনি একটি মন্তব্য করেছিলেন যে অনেকে নাকি বলছেন জামাত ক্ষমতায় আসলে ভারতের লোক বাংলাদেশে ঢুকে পড়বে। আবু তাহের বলেন যে তারা ঢুকুক, 71 সালে আমাদের উপরে মিথ্যা যে দোষারোপ করা হয়েছিল সেই সুযোগটা আমরা ঘোষানোর সুযোগ পাবো, বদনামটা যাতে আমরা ঘোষাতে পারি। বাংলাদেশের 50 লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। এই ধরনের মন্তব্য করার পর থেকে সোশ্যাল মিডিয়া সহ কয়েকদিন ধরে কিন্তু টপ অফ দ্য কান্ট্রি এই নিউজটি। এই ব্যাপারে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী সাহেব। তিনি বলছেন যে এটা খুবই ভয়ঙ্কর বিপজ্জনক কথা, ভারতের বিরুদ্ধে কেন যুদ্ধের কথা ছড়ানো হচ্ছে। জামাতে ইসলামী প্রচণ্ড ভয়ঙ্কর এক নীল নকশার মধ্যে রয়েছে, এমনই মন্তব্য করেছেন তিনি বলছেন যে ইচ্ছাকৃতভাবে বা কোনো ভয়ঙ্কর নীল নকশা, কোনো গেম প্ল্যান আছে কি না সেটাকে উদ্দেশ্য করে জামাতের নেতা এই মন্তব্য করছে। তাদের উদ্দেশ্য কি? ভারতের সাথে অনেক বিষয় মীমাংসিত, ব্যবসা বাণিজ্য, কিছু বিষয় হয়তো অমীমাংসিত রয়েছে, সেগুলো আমরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি, কিন্তু যুদ্ধের কথা কেন ছড়ানো হচ্ছে, এই মন্তব্য করেছেন তিনি। আর সবচেয়ে বড় কথা, তিনি বলছেন জামাত ইসলামী রাষ্ট্রবিরোধী কথা বলছে, তাদের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। আগামী দিন কী হবে, আসলে এদের পিছনে কেউ রয়েছে কিনা সঠিক তদন্তের মাধ্যমে বের হওয়া উচিত, এমনই মন্তব্য করেছেন তিনি। তো দর্শক, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে।